তোর যদি বিয়ের পরে এখানে এসে আমাদের সকলের সঙ্গে এই রাতের খাবার খাওয়ার ইচ্ছে হয়, তুই ওকে জানাবি। আমার বিশ্বাস ও কিন্তু না করবে। আরে মমস, আজ তো আমাদের উঠোনে বসে খাবার কথা ছিল না। এনিথিং স্পেশাল? অবশ্যই স্পেশাল। ওই কারণটা রাজুকে জিজ্ঞেস কর। আজকের আয়োজন রাজুর ফরমাইশ। আরে কি ও কিছু বুঝতেই তো পারছি না। আমি বলছি রাজুদা বলতে চাইছে যে এরপর এভাবে ঝিনুককে সাথে নিয়ে এই বাড়িতে আমরা আর খেতে বসবো না। তাই আজ ঝিনুকের অনারে ওর বিয়ের আগে আমরা পুরো পরিবার একসাথে ডিনার করব। হয়েছে শেষবারের মতো সবাই মিলে আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছ, তাই তো? তোমরা সবাই খুশি তো? আমার অনারে তোমরা সবাই একসাথে ডিনার করতে এসেছো, ভালোই লাগছে। সত্যি তো, এভাবে সবার সাথে একসাথে আজকেই তোমার শেষ ডিনার। বিয়ের পর আর এই সুযোগ হবে কিনা কে জানে। খুব কষ্ট হচ্ছে জানো তোমার, মনে হচ্ছে যেন বিয়ে করে আমি তোমাদের সবার থেকে অনেক দূরে চলে যাব। ঝিনুক, এতটাও দুঃখ পাওয়ার মতো কিছু হয়নি। বিয়ের আগের রাতে মেয়েরা একটু আবেগে ভাসে, একটু তাদের ভয় করে, স্বাভাবিক। একটা নতুন পরিবার, একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তখন এইসব চিন্তা ভাবনা মনে আসতেই পারে। কিন্তু আমি তোকে বলছি, তোর দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। তুই একদম ভয় পাস না। তুই যে জীবনে কিছু হারাবি না সেটা যেমন আমি জানি, তেমনি এটাও জানি তোর জীবনে আরো অনেক ভালো কিছু ঘটবে। তুই আমার কথাটা মিলিয়ে নিস। দেখ, সম্রাট খুবই ভালো ছিল। তোর যদি বিয়ের পরে এখানে এসে আমাদের সকলের সঙ্গে এই রাতের খাবার খাওয়ার ইচ্ছে হয়, তুই ওকে জানাবি। আমার বিশ্বাস ও কিন্তু না করবে। আর দেখ, আমার তো মনে হয় ও নিজে এসে এখানে বসে যাবে। হ্যাঁ, কি রে, ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, দেখ, যে আমাদের মেয়েটার এই ছোট বড় সব আবদার সব পূরণ করে, সেই সামান্য ছোট্ট একটা আবদার মেটাবে না? আমার তো মনে হয় রোজ ও আমাদের আগে এখানে এসে শতরঞ্জি পেছবে। আরে এসে গেছো? হ্যাঁ রে, তোমার কথাই তো হচ্ছিল, বহু বছর বাঁচবে। আপনারা উঠলেন কেন? প্লিজ প্লিজ বসুন। আমার জন্য ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। বিয়ের আগের দিন হুট করে এরকম চলে এলাম, প্লিজ আপনারা বিব্রত হবেন না। এত সংকোচ করো না বাবা, তুমি এসছো, আমরা সবাই খুব খুশি হয়েছি। হ্যাঁ, বিশেষ করে ঝিনুক।